নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে এই গণিত প্রভার নতুন বইটি হাতে নিয়ে। আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। যদিও আমরা এই বোর্ডেতে মূলত কোষে রেখির যে অঙ্কগুলো তার সমাধান করছি, পাশাপাশি আমরা খাতাতে অর্থাৎ বইয়েতেই যে সমস্ত প্রশ্নগুলোর সমাধান করা যাবে, অর্থাৎ নিজে করি যে প্রশ্নগুলো রয়েছে তা সে অধ্যায় 1, 2, 3, 4 হোক বা অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো থাকবে, সেই অধ্যায়ের প্রত্যেকটির নিজে করো যে প্রশ্নগুলো তা খাতাতে এবং বইতে তোমাদের সমাধান করে দেবো পরবর্তী অন্যান্য ভিডিওগুলির মাধ্যমে। এখন আমরা আজকের পর্বে মূলত অধ্যায় 4 থেকে যে পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগ, গুণ, ভাগ অঙ্কগুলি রয়েছে কোষে দেখি 4-এ পৃষ্ঠা 68 থেকে, এটি আমাদের প্রথম পর্ব। এই 1 থেকে 3-এর দাগের অর্থাৎ 3টি দাগে মোট 15টি প্রশ্ন রয়েছে, ছোট বড় মিলে। তো সেই 15টি প্রশ্নের সমাধান আমরা আমাদের আজকের পর্বে তুলে ধরব। তো সেই কারণে আমি আমার প্রত্যেক ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, প্রত্যেকটি ভিডিও যেমন তোমরা সম্পূর্ণরূপে দেখো, আজকের ভিডিওটিকেও সম্পূর্ণরূপে দেখো এবং তার পাশাপাশি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর প্রত্যেককে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আগামী সপ্তাহ থেকেই আমরা যে কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বইটি শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্বগুলো আবার আমরা শুরু করব। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের যেমন পেয়ে যাচ্ছে সমাধান, ঠিক তার পাশাপাশি আমাদের এবছর আমরা এই সপ্তম শ্রেণীর যে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে তারও সমাধান আমরা তুলে দিচ্ছি। আগামী বছর ঠিক একই রকমভাবে সপ্তম শ্রেণীর আমরা তুলে দেব কেশবচন্দ্র নাগের যে বইটি রয়েছে তার সমাধান এবং তার পাশাপাশি অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের সমাধান। তো সেই কারণে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেলটি, তো সেই কারণে প্রত্যেককে আবারও বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকের পর্বের তাহলে প্রথম প্রশ্ন, এখানে আজকের পর্বে বলছে মনে মনে হিসাব করি। আমরা তোমাদের এখানে লিখেই দিয়েছি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ। তো এখানে যা কিছু বলতে চেয়েছে তা আমরা মনে মনে হিসাব করতে বলেছে, তো মনে মনে তো আর বুঝতেও পারবে না, দেখতেও পাবে না। তো আমরা বোর্ডেতে এই প্রশ্নগুলোর সমাধান কীভাবে তুলে দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। একের দাগের এতে রয়েছে কি রয়েছে এখানে, না এখানে রয়েছে -10 × 4। এখানে শূন্য স্থান আছে, এটা আমাদের মনে মনে হিসাব করে লিখতে হবে। তো আমরা সংখ্যাতে গুণ করে দেবো। গুণ করলে কি হবে, 10-এ 4-এ গুণ করলে হবে 40। তো এখানে 40 বসাবো। এবার আমাদের কাজ হবে, এখানে যে চিহ্নটা রয়েছে ভিতরে সেটা হলো কি না মাইনাস, আর এই 4 বা 4 সেটা হলো কি না প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। তাহলে হয়ে গেল এর দাগের প্রশ্নের সমাধান। এবার বিয়ের দাগে বলেছে -15 ইন্টু, এখানে আছে শূন্য স্থান, এবার তারপরে রয়েছে -90। এবার দেখো এখানেও মাইনাস আছে, অর্থাৎ এখানে গুণ্য এবং গুণক, এখানে গুণফল এটা। তো আমাদের এই গুণ্য দেওয়া আছে, গুণক দেওয়া নেই, কিন্তু গুণফলটা দেওয়া আছে। তাহলে গুণফল কি করে বার করতে হয়, না এখানে গুণ্যের সঙ্গে গুণকের গুণ করে। এখন গুণ্য দেওয়া আছে, তাহলে গুণকটা কি করে বার করবো, এই গুণককে বার করতে হলে আমাদের এই গুণফলকে এই গুণ্য দিয়ে ভাগ করবো, তাহলেই হবে। তাহলে এখন যদি আমরা এই মাইনাস আছে, এটাও মাইনাস আছে, মানে মাইনাসে হবে প্লাস, অর্থাৎ গুণফলে এবং এই গুণ্যতে। এবার এই 90কে আমি 15 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে 6 × 15 90, অর্থাৎ এটা হবে +6। তাহলে হয়ে গেল। এবার সি এর দাগের প্রশ্নে বলেছে 25 ইন্টু, এখানে আছে শূন্য স্থান রয়েছে, তারপর সমান দেওয়া আছে, এখানে রয়েছে -125, এটা দেওয়া আছে। অর্থাৎ এক্ষেত্রে গুণ্য আছে, গুণকের ঘর ফাঁকা আছে, আর গুণফল দেওয়া আছে। প্রথম কাজ হবে আমাদের, এখানে কি বলেছি না গুণফলটা যদি দেওয়া থাকে তাহলে তাকে আমরা গুণ্য দিয়ে ভাগ দেব, তাহলে গুণক পেয়ে যাব। এখন এখানে রয়েছে মাইনাস, এখানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। এবার এই 125কে যদি আমরা 25 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত, 5 × 25-এ 125 হয়, তার মানে এটা হবে -5, এই ঘরটিতে বসবে -5। এবার ডি এর দাগের প্রশ্নে বলা রয়েছে -16 ইন্টু, এখানে আছে এই ঘর রয়েছে, তারপর রয়েছে সমান 96। এবার আমাদের কাজ হবে কি না, এখানে 96 আছে সমান, আর এখানে গুণ্য আছে -16। তো ঠিক আগের মতোই, অর্থাৎ আমাদেরকে 96কে ভাগ করতে হবে -16 দিয়ে। তাহলে প্রথমে এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হবে এখানে মাইনাস। এবার 16 দিয়ে যদি ভাগ দিই 96কে, কত হবে, 6 × 16 হবে 96, তাহলে এখানে হবে গুণকটি হবে -6।
এবার দেখো ই এর দাগের প্রশ্ন। ই এর দাগেতে কি বলছে, এখানে বলা রয়েছে -13 ইন্টু, এখানেও রয়েছে শূন্যস্থান, তারপরে রয়েছে কি না সমান সমান -104। এখন গুণ্য এবং গুণফল দেওয়া আছে, আর উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি রয়েছে না মাইনাস রয়েছে। তাহলে এটা মাইনাস হয়েছে কীভাবে না মাইনাসে, তাহলে এখানে হবে এটা হবে প্লাস। এবার 8 13 হয় 104, অর্থাৎ 104কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে হবে 8 বার যাবে, 8 13 104। এবার এফ এর দাগের প্রশ্ন। এফ এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে শূন্যস্থান আছে, ইন্টু রয়েছে 21 সমান সমান এখানে আছে 126 -126, এটা দেওয়া আছে -126 দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হবে কি না এখানে গুণ্য বার করতে হবে, গুণক দেওয়া আছে। সে আগের মতো এক্ষেত্রেও আমরা এই গুণফলকে এই গুণক দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে এর চিহ্ন কি না এখানে এর নিজস্ব চিহ্ন হলো প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস। এবার 21 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 বার যাবে, 6 21 হবে 126, তাহলে এটা হবে এই গুণ্য হবে -6। এবার দেখো এফেক্টটা হলো। এবার জি এর দাগের প্রশ্ন। জি এর দাগেতে রয়েছে কি না এখানে দুটো শূন্যস্থান রয়েছে, গুণ্য ফাঁকা আবার গুণকও ফাঁকা, সমান সমান এখানে রয়েছে -42 এখানে মাইনাস আছে। এখন এখানে আমরা এই 42 সংখ্যাটা 21 দুগুণেও 42 হয়, আবার 6 7তেও 42 হয়। তো আমরা যে কোনো দুটো জোড় নিতে পারি। এখানে 6 আর 7 নিলাম, 6 আর 7 দুটো ক্রমিক সংখ্যা নিয়েছি। এখন এটা 42 আছে কিন্তু মাইনাস, তাহলে যে কোনো একজনের মাইনাস হবে, সেটা -7ও দিতে পারি, -6 এখানে -6ও করতে পারি, আবার -7ও করতে পারি। আমরা এখানে মাইনাস দিলাম, তাহলেও কিন্তু অঙ্কটা এটা হবে। অর্থাৎ এখানে গুণ্য হলো 6 আর গুণক হলো -7। তোমরা এখানে 21 আর এখানে 2 করেও -2 করতে পারো বা -21 করতে পারো, যেভাবে হোক তোমাদের এই 42 গুণফলে আনতে হবে, তো সেভাবেও আসতে পারো। এবার দেখো এইচ এর দাগের প্রশ্ন। এইচ এর দাগের প্রশ্নে বলা রয়েছে এখানে আছে ইন্টু -30 সমান সমান 330। এবার এখানে আছে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস। তো আমরা কি করব, এখানে এই 330কে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে এখানে মাইনাস। এবার 30 দিয়ে ভাগ করলে 0 0 প্রথমে বাদ দিয়ে দাও, তাহলে 3 দিয়ে যদি 33কে ভাগ করি তাহলে হবে 11। তার মানে -11 সঙ্গে -30 গুণ করলে হবে 330। এবার দেখো আয়ের দাগেতে বলছে -26 ভাজিত, এখানে শূন্যস্থান আছে, সমান সমান দেওয়া রয়েছে 1। তাহলে এখানে 26 দিয়ে -26 দিয়ে ভাগ করলে হবে কত না 1 হবে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। এবার 26কে কত দিয়ে ভাগ করলে তাহলে 1 হয় এখন, তার মানে 26কে যদি আমরা এই -26কে যদি -26 দিয়ে ভাগ করি তার মানে তখন 1 হবে। তাহলে 26কে 26 দিয়ে ভাগ হলো, এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এখানে। এবার দেখো যে দাগে কি রয়েছে, প্রথমে রয়েছে শূন্যস্থান, তারপর রয়েছে ভাজিত, তারপর রয়েছে 1 সমান সমান -29, এটা আছে, এটা রয়েছে। তাহলে আমরা কি করব না এখানে এই -29 আছে আর এটা ভাজিত 1 আছে, তাহলে কত দিয়ে মানে কতকে এটা ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে এটা হবে। তাহলে এখানে আছে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে মাইনাস, তাহলে -29, অর্থাৎ -29কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে হবে -29। এবার দেখো কে এর দাগে কি বলছে, এখানে বলা রয়েছে এই দেখো এখানে আছে প্রথমে শূন্যস্থান ভাজিত -59 সমান সমান -1, এটা আছে। তো এই মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস। এখন তার মানে কোন সংখ্যাটাকে -59 দিয়ে ভাগ করলে -1 হবে, না সেটা হবে মাইনাস এখানে হলো, তাহলে এখানে লিখবো আমরা 59, অর্থাৎ 59কে +59কে -59 দিয়ে ভাগ করলে হবে -1। এবার দেখো এল এর দাগে কি রয়েছে না 87 ভাজিত, এখানে আছে শূন্যস্থান সমান সমান -87,
এটা আছে। তো এই 87কে কত দিয়ে ভাগ করলে -87 হবে? তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে হবে প্রথমে মাইনাস। এবার 87কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে হয় 87। তাহলে এই হলো প্রথম যে 12টা প্রশ্ন, অর্থাৎ একের দাগের মোট 12টা প্রশ্ন ছিল, সেই 12টি প্রশ্নের সমাধান আমরা এই প্রথমেই তুলে ধরলাম, যাতে করে তোমরা এই গুণ এবং ভাগ যে অঙ্কগুলো রয়েছে মুখে মুখে নির্ণয় করতে পারো। ঠিক সেইভাবেই এই অঙ্কগুলোর সমাধান আমরা তুলে ধরলাম। এবার আমরা আগিয়ে যাব, পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আরও 3টি, তার সমাধান করব। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি অংশটাও দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার দেখি 2-এর দাগের প্রশ্নগুলির সমাধান। 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে বলা রয়েছে, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তাহলে মোট 15টি প্রশ্ন ছিল, তার 9টার কিন্তু প্রশ্নের সে ঠিক উত্তর দিয়েছে, আর প্রত্যেকটি ঠিক প্রশ্নের জন্য মান হলো কত না, প্রত্যেকটি ঠিক উত্তরের জন্য মান হলো 5 নম্বর। তাহলে জোসেফ মোট নম্বর পেয়েছে কিন্তু বলা আছে 33 নম্বর, তার মানে ভুল যে উত্তরগুলো গেছে তার জন্য তার নাম্বার কিছু কাটা গেছে। তাহলে এখন দেখো এখানে এর সমাধানটা আমরা কীভাবে করি। এখানে তাহলে জোসেফের মোট নম্বর হলো, জোসেফের মোট নম্বর 33। এবারে জোসেফ ঠিক উত্তর দিয়েছে, জোসেফ ঠিক উত্তর দিয়েছে সমান সমান কটি ঠিক উত্তর দিয়েছে না 9টি, 9টি উত্তর ঠিক দিয়েছে। এবার তাহলে 9টির জন্য তার মোট নম্বর কত, অতএব 9টির জন্য মোট নম্বর সমান সমান 9 গুণ 5, কারণ প্রত্যেকটাতে আছে 5 নম্বর করে, তাহলে 45 নম্বর হওয়ার কথা, কিন্তু 45 নম্বর নয়, সে পেয়েছে 33। তাহলে এই ভুল উত্তরের জন্য কমে গেছে। তাহলে ভুল উত্তরে কমেছে সমান সমান এই 45 থেকে সে যে পেয়েছে এই 33, সেটা বাদ হলো 33 নম্বর সমান সমান কত হবে, 3 কয় দাও 5, 2 দাও 5, 12 নম্বর। তার মানে 12 নম্বর কমেছে। এখন 12 নম্বর যদি কমে তাহলে এখানে 6টি উত্তর ভুল দিয়েছে এবং তার জন্য কমেছে 12 নম্বর। এখন 6টা কোথা থেকে পেলাম, দেখো মোট প্রশ্ন ছিল 15টা, তার মধ্যে সঠিক উত্তর জোসেফ দিয়েছে 9টা, তাহলে ভুল উত্তর দিয়েছে, এখানে পাবো ভুল উত্তর দিয়েছে সমান সমান কত না 15 বিয়োগ 9 সমান 6টি। তাহলে সেই 6টি ভুলের জন্য তার কত নম্বর কাটা গেছে, 12 নম্বর কমে গেছে, মাইনাস হয়েছে 12 নম্বর। তাহলে 6টি ভুলের জন্য উত্তরে পেয়েছে সে কত, তার মানে -12 পেয়েছে। এখন বলেছে যে একটি ভুল উত্তরের জন্য তাহলে সে কত পেয়েছে, একটি ভুল উত্তরের জন্য। তাহলে প্রতিটি এখানে 6টি, তো 6টি ভুল উত্তরে পেয়েছে সমান সমান এই যে 12টা কি দেখা গেল না, 45 থেকে 33 বিয়োগ করে যে তফাৎটা পেলাম সেটা 12, এখানে -12, কারণ ওই -12 হয়েছে 6টি ভুল উত্তরের মান হলো -12। এখন 6টি ভুল উত্তরের তাহলে পেয়েছে -12, তাহলে একটি ভুল উত্তরে পেয়েছে কত না -12 ভাজিত 6 সমান 6 দুগুণে 12 -2, অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য সে পেয়েছে -2 করে। তাহলে এখানে দেখো চাওয়া হয়েছিল কি না, প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। তাহলে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তাকে -2 করে দেওয়া হয়েছে, সেই কারণে তার 45 নাম্বার সঠিক উত্তর দিলেও সে পেয়েছিল 33। তো এই গেল আমাদের এই পর্বের দ্বিতীয় যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের তৃতীয়, অর্থাৎ এই পর্বের শেষ দাগে, এবং সেখানে রয়েছে 2টো প্রশ্ন তার সমাধানে। তো দেখো এই অংশটা মুছে নিয়ে আমরা শেষ প্রশ্নটির সমাধান তুলে ধরছি। দেখো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে বলা রয়েছে, রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। একে থেকে বলছে রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর এবং 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে 36 নম্বর পেয়েছে,
কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য 6 নম্বর পেয়েছে। তাহলে প্রত্যেকটি ঠিক উত্তরের জন্য সে 6 নম্বর পেয়েছে। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি। অর্থাৎ আগের প্রশ্নের মতোই এই প্রশ্নটিরও সমাধান হবে। তার পাশাপাশি 2 দাগে বলেছে এখানেই সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে তাও হিসাব করি। তো দেখো আমরা একটা একটা করে হিসাব করব। তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিচ্ছি মোট প্রশ্ন। মোট প্রশ্ন সমান সমান 12টি। এবার রেহানা 8টি সঠিক উত্তর দেয়। তাহলে 8টি সঠিক উত্তর দেয়। তাহলে 8টি সঠিক উত্তরে হবে কত হবে না 8 গুণ কত করে, প্রত্যেকটাতে সে পেয়েছে কত করে না 6 নম্বর করে। প্রতিটাতে আছে সঠিক উত্তরের জন্য 6 নম্বর। তাহলে 8 6 48 হওয়ার কথা, কিন্তু 4টে প্রশ্ন সে ভুল দিয়ে পেয়েছে কত, ভুল উত্তর দিয়ে সে 36 নম্বর পেয়েছে। তাহলে 4টি ভুলের সে পেয়েছে সমান সমান কত হবে না এই 48 বিয়োগ 36, 48 বিয়োগ 36 সমান সমান 12 পেয়েছে। কিন্তু সেই 12টা কি না -12। এটা হবে এই অংশটা যেহেতু সে কী হবে তার থেকে বাদ গেছে, তাই আমরা এখানে ব্র্যাকেটের বাইরেও মাইনাসটা দিতে পারি। অর্থাৎ এখানে -12 সে পেয়েছে কিসে, ভুল উত্তরের জন্য। এবার এখানে প্রশ্নে চাওয়া হয়েছিল রেহানার ক্ষেত্রে রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। অতএব রেহানাকে প্রতিটি ভুল উত্তরে দেওয়া হয় সমান সমান -12 ভাজিত 4 সমান 4 3 12। তাহলে প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য রেহানাকে দেওয়া হয়েছিল -3 নম্বর করে, আর প্রত্যেক সঠিক উত্তরের জন্য রেহানাকে দেওয়া হয়েছিল 6 নম্বর করে। তো এই গেল আমাদের 1 দাগের প্রশ্নের সমাধান, 3 1। এবার 3 2 দাগের সমাধানে যাব। এখানে বলছে সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং বাকি 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেয়েছে হিসাব করি। তাহলে সায়ন 6টি ঠিক উত্তরে পেয়েছে সমান সমান 6 গুণ 6 সমান 36, আর সায়ন 6টি ভুল উত্তরে পেয়েছে সমান এক একটাতে কত করে -3 করে। তাহলে -3 গুণ 6 সমান 3 6 18 -18। তাহলে অতএব সায়ন এখানে বলেছে সায়ন মোট কত নম্বর পেয়েছে। অতএব সায়ন মোট 36 - 18 সমান সমান 18 নম্বর পেয়েছে। 18 নম্বর পেয়েছে। তাহলে রেহানা যেখানে পেল কত নম্বর পেয়েছিল না রেহানা পেয়েছিল 36, মোট নম্বর ছিল ওর 36, আর এখানে সায়ন পেল মোট 18 নম্বর। তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি দাগের মোট 15টি প্রশ্ন তার সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আমাদের এই অধ্যায় 4-এর, তা আরও একটি পর্বের মাধ্যমে আগামী দিন তুলে ধরা হবে। তো সেই কারণে যারা এই দীর্ঘ ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।